হ্যালো আমার বন্ধুরা, সবাই কেমন আছো? সোনালী বিশ্বাস ওয়াইটি আর সোনালী বিশ্বাস ফেসবুক পেজে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো, তাই জন্য আমি সোনালী বিশ্বাস ওয়াইটি বললাম, আর ফেসবুকেও ছাড়বো তাই সোনালী বিশ্বাস বললাম। আর একটা আমার ফেসবুক আইডি আছে সোনালী শুনু। তো দেখতেই পাচ্ছ এটা সকালবেলা, সকাল তখন 7:30 বাজে। আমি যাচ্ছিলাম হসপিটালে বর্ধমানে। কেন, কিসের জন্য, পুরো ভিডিওটা দেখো। চললাম টোটোতে করে, যেতে যেতে চারিদিকটা এত ভালো লাগছিল, কারণ প্রত্যেকটা দিনের মতো সেদিনও কিন্তু মেঘ করেছিল। কিছুদিন ধরে বৃষ্টি আর বর্ষাতে মেঘলা আকাশ বয়েই যাচ্ছে। তো চলে এলাম স্টেশনে। কোন স্টেশনে? পাল্লা রোড স্টেশনে। পাল্লা রোড থেকে যাব বর্ধমান। তো স্টেশনে আসার পর চারিদিকটা পুরো ভিডিওটা করতে ইচ্ছা হলো। চারিদিকটা এত সুন্দর লাগছিল, আর সত্যি কথা বলতে 2 দিন আগে বৃষ্টি ঝড় হয়ে গেছে, তারপর ঠান্ডাটা মজিয়ে পড়েছিল। আর বাবাকে নিয়ে যাচ্ছিলাম হসপিটালে, বাবার শরীরটা খুব খারাপ। পুরো ভিডিওটা না দেখলে তোমরা হয়তো বুঝতেই পারবে না। তার আগে আমি কিছু কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে, আমার ফেসবুকে 2টো আইডি, একটা সোনালী বিশ্বাস আর একটা সোনালী শুনু। সোনালী বিশ্বাসে 1 লাখ ফলোয়ার্স কমপ্লিট হতে চলেছে তোমাদেরই ভালোবাসায়, আর সোনালী শুনুতে 70K মানে 70K ফলোয়ার্স। যাই হোক, 2টো আইডি কিন্তু দারুণভাবে এগিয়ে যাচ্ছে। এবার আসি কাজের কথায়। সকাল সকাল আপ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি, ডাউন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা আসছিল। তো ভিডিওটা এত ভালো করে দেখতে লাগছিল, তো ভিডিওটা করেই ফেললাম। বাবার সঙ্গেই রয়েছে, এখনও আপ প্ল্যাটফর্মের গাড়ির খবর হয়নি, তাই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকের ভিডিওটা তুলছিলাম, আর সেই ভিডিওগুলো তোমাদের সামনে দেখাচ্ছি। আমার বাপের বাড়ি কোথায়, কোথায় থাকি আমি, ডিটেলসটা এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। জানি তোমাদের মতো অত ভালো ভিডিও হয়তো আমি করতে পারি না, কিন্তু একটু চেষ্টা করছি। তোমরা পাশে থাকলে নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারবো। এই ভিডিওটার কোথায় কি খারাপ আছে, কোথায় কি ভালো আছে, দয়া করে কমেন্ট করে বললে চেঞ্জ করার চেষ্টা করব। যাই হোক, চলো তাহলে এবার চলে যাব। পুরো ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেন আসার ভিডিওটা তোমাদের কাছে দিতে পারলাম না। নেমে যাব এক্ষুনি স্টেশন বর্ধমানে। বর্ধমান ডিস্ট্রিক্টে নেমেই টোটো ধরে নিয়েছি। এই দেখো, টোটোতে করে যাওয়ার সময় অনেক বছর পর এখান দিয়ে যাচ্ছি, কারণ দুর্গাপুজোর সময় বাপের বাড়ি এসেছিলাম, আর এই যে আসলাম। তার আগে 10 বছর প্রায় হয়ে গেছে, মানে 8 বছর হয়ে গেছে, 10 বছর না 8 বছরের মতো হয়ে গেছে এখান দিয়ে কিন্তু যাই না। তো অনেক দিন ধরেই এখান দিয়ে যাতায়াত বন্ধ ছিল। এই ব্রিজটা নতুন করে করা হয়েছে, এখান দিয়ে এত ট্রাফিক জ্যাম ছিল যে যাওয়াই যাচ্ছিল না। তো যেতে যেতে ভাবলাম একটা ভিডিও করা যাক। তো যাওয়ার পথে এই বিগ বাজারটা দেখে অনেক কিছু মনে পড়ে গেল, কারণ আমরা কলেজ থেকে বান্ধবীরা মিলে এই বিগ বাজারে অনেক আড্ডা মেরেছি, অনেক ঘোরাঘুরি করেছি। তো যাই হোক, সেই বিগ বাজারে আর তো এখন ঘোরাঘুরি হয়ই না। তো যেতে যেতে আমার কলেজের সামনে দিয়ে যাওয়ার ইচ্ছা আছে। চলো তাহলে, টোটোওয়ালাকে বলাই আছে যে আমার কলেজের সামনে দিয়ে নিয়ে যাবে। কোন কলেজে আমি পড়েছি তোমরা নিশ্চয়ই দেখতেই পাবে। যেতে যেতে বড় বড় নার্সিংহোমগুলো দেখতে পাচ্ছ, আর ফ্ল্যাটগুলো। বর্ধমান শহরটা কিন্তু আমার নিজের শহর, কারণ আমি এখানে নিজে জন্ম নিয়েছি। আমি একা নয়, মানে আমি জন্ম নিয়েছি। তো আমার কাছে এগুলো অনেক পুরনো লাগে, আর অনেক 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 ভালো লাগে, কারণ এখানে আমি বড় হয়েছি। তাই জন্য সেই টানটা এখনও আমার যায়নি। যাই হোক, এবার আমার কলেজের সামনে কিন্তু চলেই এসেছি। এই পাশে একটা পুকুর থাকে, আর আমার কলেজের নাম কি তোমরা নিজে চোখে দেখে নাও। এখন আমি যেতে যেতে আমার কলেজটা কিন্তু এই যে শুরু হয়ে গেল, দেখে নাও। এই যে আমার কলেজ, বর্ধমান রাজ কলেজ। তাহলে এই কলেজেই আমি কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আর আমার ছোট থেকেই ইচ্ছা ছিল আমি এই কলেজেই পড়বো। তো আমি এই কলেজেই কিন্তু কমপ্লিট করেছিলাম। তো যাওয়ার পথে এইবার কলেজের পাশেই কিন্তু হসপিটাল শুরু হয়ে গেল। এবার আমরা নামবো। নামার সময় টোটোওয়ালার সঙ্গে একটু ছোট্ট ঝামেলা হয়েছিল, কারণ ওনাকে নিয়ে যেতে বলেছি অনেকটা সামনে, কারণ সামনে আউটডোরের গেটে, উনি আমাদের লাস্ট ডোরে নামিয়ে দিয়েছিল। তো যাই হোক, বাবাকে নিয়ে কেন যাচ্ছি তোমরা সবাই জানতে চাচ্ছ, তাই তো? বাবার কি হয়েছে পরে একটা ভিডিও আসতে চলেছে, সেই ভিডিওটায় বাবার কি হয়েছে তোমরা নিশ্চয়ই জানতে পারবে। এই ভিডিওটায় এখনও পরিপূর্ণভাবে আমি দেখাতে পারলাম না, তবে এইটুকু বলি, বাবার শরীর খুবই খারাপ, তোমরা ভাবতেও পারবে না, অনেকটাই খারাপ। সেটা আর এখানে প্রকাশ করলাম না, পরের ভিডিওতে হয়তো প্রকাশ করব, আগে থেকে কিছু বললাম না। তো যাই হোক, আউটডোরের গেটের সামনে নেমেই গেছি, ভিডিওটা শেষের দিকে চলে এসেছে। এবার আমি একা একা বাবাকে লাইন দাঁড়াতে দিয়ে বসিয়ে দিয়ে তখন আর কি গেটটা খোলেনি। তো এই ফাঁকে আমি একটু হেঁটে হেঁটে চারিদিকটা ঘুরে দেখছিলাম, আর এই ভিডিওগুলো শ্যুট করছিলাম যাতে তোমাদের সামনে আনতে পারি। তো এটাই হচ্ছে বর্ধমান হসপিটাল, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে
ট্রিটমেন্টের জন্য আসে। আর এখানে মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া কোথা থেকে যে লোক আসে বলার মতো নয়। আমি তো অনেক বছর পর এলাম, আমি কিছুই চিনতে পারছিলাম না। চলো তাহলে, এইটা হচ্ছে বাবার লাইন দেওয়ার জায়গা। আর আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওটা আসতে চলেছে ইউটিউবে।